নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি আদ্যাপীঠ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটি দক্ষিণেশ্বরের একেবারে কাছেই অবস্থিত। আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে বিটি রোড হয়ে এসে পৌঁছে গিয়েছিলাম আদ্যাপীঠ মন্দিরের সামনে। আসুন প্রথমেই দেখাই মায়ের মন্দিরের প্রবেশদ্বার। পুজো দেব বলে মন্দিরের বাইরে থেকে পুজোর ডালা কিনে নিলাম। মন্দিরে প্রবেশ করে প্রথমে গাড়ি পার্কিং করে পুজো দেবার জন্য মূল মন্দিরের দিকে চলে এলাম। পুজো দিয়ে আরতি দেখব বলে চলে এলাম নাট মন্দিরে। 10:30 থেকে শুরু হয়ে গেল মায়ের পুজো ও আরতি। নাট মন্দির থেকে মায়ের পুজো ও আরতি দেখার জন্য মহিলা ও পুরুষদের পৃথক ব্যবস্থা রয়েছে। মন্দিরটি দিনে 3 বার খোলে, ভোর 4:30 থেকে 5টা, 10:30 থেকে 11টা এবং সন্ধে 6:30 থেকে 7টা। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি মূল মন্দিরটিতে মা ছাড়াও একদিকে রামকৃষ্ণদেব, অন্যদিকে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। আরতি শুরু হওয়ার এক ফাঁকে আমরা ভোগের জন্য কুপন কেটে নিয়েছিলাম। এখানে কুপন মূল্য জনপ্রতি 80 টাকা, 7 বছর বা তার নিচের বাচ্চাদের জন্য 40 টাকা। বেলা 11:45 থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। মায়ের দর্শন ও আরতি খুব ভালো লাগলো। 11টা নাগাদ মূল মন্দির বন্ধ হয়ে গেল। হাতে এখন বেশ কিছুটা সময় আছে। চলুন এবার মায়ের মন্দিরের আশেপাশটা ঘুরে দেখি। নাট মন্দিরের ঠিক উল্টো দিকে আছে সত্যনারায়ণ মন্দির। এখানে পরপর বেশ কয়েকটি শিবলিঙ্গ আছে। এছাড়াও জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তিও রয়েছে। সত্যনারায়ণ মন্দির দেখে একটু এগিয়ে গেলে মূল মন্দিরের ঠিক সামনে আরো একটি শিব মন্দির আছে। শিব মন্দির দেখে সামনের দিকে এগিয়ে আসলে দেখা যাবে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা এবং মহিলা ও পুরুষদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা। মন্দিরের ঠিক পিছনের দিকে রয়েছে যুগল মন্দির, আর তার পাশেই আছে প্রসাদ গ্রহণের স্থান। এর দুপাশে আছে গোশালা। গোশালা দেখে সামনের দিকে একটু এগিয়ে আসলেই দেখা যাবে একটি বড় মাঠ আর আদ্যাপীঠ বালক আশ্রম। এই মাঠটিতেও গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে।
মন্দির চত্বর ঘোরা শেষ করে সামনে জুতো কাউন্টারে জুতো জমা রেখে আমরা চলে এলাম প্রসাদ কক্ষের সামনে। এটি হলো ভোগ খাওয়ানোর ঘর। এখানে একসঙ্গে অনেক লোক চেয়ার টেবিলে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আপনারা যদি মনে করেন বসে না খেয়ে বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবেন, তারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে বাড়ি থেকে আপনাকে পাত্র নিয়ে আসতে হবে। ওনাদের কুপন দেখালেই সেই মতো প্রসাদ ওনারা দিয়ে দেবেন। আমাদের আজকের ভোগ প্রসাদে প্রথমে দেয়া হয়েছিল পোলাও ও বেগুনি, এরপর দেয়া হয় সাদা ভাত ও আলু ছোলার তরকারি, তারপর আসে খিচুড়ি ও আরেকটি তরকারি, এবং শেষ পাতে দেয়া হয়েছিল চাটনি ও পায়েস। মায়ের পুজো, মন্দির দর্শন, ভোগ প্রসাদ গ্রহণ সুন্দরভাবে শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবশেষে আপনাদের জানাই কিভাবে এখানে আসবেন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে নাট মন্দিরের উল্টো দিকে গাড়ি পার্কিং এর অনেক সুন্দর জায়গা রয়েছে, ঘন্টায় 20 টাকার বিনিময়ে। যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদহ ডানকুনি লোকাল ধরে চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশনে। এখান থেকে অটো টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে, কিংবা পায়ে হেঁটেও চলে আসতে পারেন। সেক্ষেত্রে মাত্র 6 মিনিটের হাঁটা পথ পড়বে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।